22 ফুট। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন। জাস্ট একবার ভেবে দেখুন, আড়াইতলা একটা বাড়ির সমান উঁচু একটা মূর্তি। আজকের এই বিশেষ এক্সপ্লেইনারে আমরা কথা বলতে চলেছি এমনই এক চমকপ্রদ আর সুবিশাল বিষয় নিয়ে। শুরুতেই বলে রাখি, আজকের আলোচনাটা কিন্তু বেশ ইন্টারেস্টিং হতে চলেছে। পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার নৈহাটি শহরের বড়মা মন্দির। এই নামটা নিশ্চয়ই অনেকেরই চেনা। এটি কিন্তু শুধুমাত্র একটা সাধারণ মন্দির নয়, বরং বাংলার ঐতিহ্য আর এক বিশাল সাংস্কৃতিক ও আধ্যাত্মিক উদযাপনের একেবারে কেন্দ্রবিন্দু বলতে পারেন। আজকের এই বিশ্লেষণে আমরা দেখব কিভাবে বাংলার এই ঐতিহ্যবাহী শক্তি আরাধনার সাথে যুক্ত একটা ছোট্ট স্থানীয় মন্দির ধীরে ধীরে লক্ষ লক্ষ মানুষের আবেগের প্রাণকেন্দ্রে পরিণত হল। এখানকার স্থানীয়দের মধ্যে একটা কথা খুব প্রচলিত, আর তা হল মায়ের কাছ থেকে কেউ কখনো খালি হাতে ফেরে না। মূলত এই গভীর বিশ্বাসটাই কিন্তু মন্দিরটির প্রধান চালিকা শক্তি। এমনি সাধারণ দিনগুলোতেই এখানে প্রচুর মানুষের ভিড় থাকে, আর কালী পুজোর মতো উৎসবের সময় শুনলে অবাক হবেন, প্রতিদিন প্রায় ৬০,০০০ দর্শনার্থী এখানে আসেন। মানে জাস্ট ভাবা যায় না। পর্ব ১, নৈহাটির বড়মায়ের পরিচয়। এই যে আমরা বারবার বড়মা বলছি, এই শব্দটার আক্ষরিক অর্থ হল মহান মাতা বা জ্যেষ্ঠ মাতৃদেবী। স্থানীয় ভক্তরা ভীষণভাবে বিশ্বাস করেন যে তিনি ঠিক একজন স্নেহময়ী মায়ের মতোই সবাইকে সমস্ত বিপদ থেকে রক্ষা করেন, যাবতীয় কষ্ট দূর করেন এবং একনিষ্ঠ ভক্তদের সব মনোবাঞ্ছা পূর্ণ করেন। আর মানুষের এই যে একটা গভীর আবেগ, একটা অদ্ভুত আত্মিক টান, এই কারণেই দেবীকে সবাই ভালোবেসে বড়মা বলে ডাকেন। পর্ব ২, একটি স্বপ্ন এবং এক ইতিহাস। এর পেছনের গল্পটা কিন্তু বেশ রোমাঞ্চকর। আজ থেকে প্রায় ১০০ বছর আগের কথা। ভবেশ চক্রবর্তী নামের এক যুবক নবদ্বীপে ভাঙা রাস দেখতে গিয়েছিলেন। সেখানকার বিশাল সব মূর্তি দেখে তিনি একেবারে মুগ্ধ হয়ে যান। এর মাত্র কয়েকদিন পরই তিনি অদ্ভুত একটা দৈব স্বপ্ন দেখেন। আর সেই স্বপ্নাদেশ পেয়েই একটা ছোট্ট পারিবারিক পুজোকে তিনি বিশাল আকারের মূর্তির রূপ দেন। তখন এর নাম ছিল ভবেশ কালী। এরপর বিংশ শতাব্দীর শেষ দিকে এটি সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়, আর ২০১২ সালে এসে তার ছেলের হাত ধরে একটি পাথরের মূর্তিও প্রতিষ্ঠিত হয় সেখানে। পর্ব ৩, অলৌকিক ঘটনা ও গভীর ভক্তি। এখানকার ভক্তদের বিশ্বাস কতটা গভীর সেটা তাদের কথা শুনলেই বোঝা যায়। যেমন ধরুন, একজন ভক্ত বলছিলেন, আমি সন্তান চেয়েছিলাম আর আমি তা পেয়েছি। আসলে অনেকেই এখানে আসেন জীবনের সবচেয়ে বড় না পাওয়াগুলো নিয়ে। আর অদ্ভুত ব্যাপার কি জানেন, অনেকেই বড়মার সামনে এলে এতটাই আবেগপ্রবণ হয়ে পড়েন যে চোখের জল আর ধরে রাখতে পারেন না। শুধু যে সন্তান লাভ তা কিন্তু নয়, ভক্তদের দাবি এখানে আরও অনেক রকমের প্রার্থনা পূরণ হয়। কারো হয়তো ব্যবসায়িক সমস্যার সমাধান হয়ে গেছে, আবার কারো সন্তান নামি দামি কলেজে সুযোগ পেয়েছে। মানুষের এই যে অগাধ বিশ্বাস, এটাই কিন্তু মন্দিরটিকে একটি জাগ্রত কালী মন্দির হিসাবে দেশ জুড়ে অসম্ভব জনপ্রিয় করে তুলেছে। ভক্তির তীব্রতার ঠিক কোন পর্যায়ে পৌঁছাতে পারে তার একটা বড় প্রমাণ হল এই দণ্ডি কাটা প্রথা। এটি কিন্তু অত্যন্ত কঠিন এবং ক্লান্তিকর একটা শারীরিক আচার। এই যেমন শিখা দাসের কথাই ধরুন, তার মতো অনেক তীর্থযাত্রী আছেন যারা গঙ্গার ঘাট থেকে শুরু করে দীর্ঘ পথ মাটিতে বুক ঠেকিয়ে রীতিমতো হামাগুড়ি দিয়ে পেরোয় মণ্ডপে এসে পৌঁছান। এটা সত্যিই বড়মার প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণের একটা অসামান্য নিদর্শন। পর্ব ৪, ২২ ফুটের সুবিশাল মূর্তি। এবার একটু মূর্তির সাজসজ্জার কথায় আসি। মূর্তির বিশালতা আপনাকে চমকে দেবে। আগেই বলেছি ২২ ফুট উঁচু এই মূর্তি, আর সাজানো হয় ১২ কেজি সোনা আর ২০০ কেজি রূপোর গয়না দিয়ে। ভাবা যায়? আরও একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো, সাধারণ শ্যামাকালীর মূর্তির মতো এর রং কিন্তু নীল নয়। এটি একেবারে ঘোর কৃষ্ণবর্ণা, যা শক্তিশালী শ্মশানকালীর রূপকে তুলে ধরে। তার বড় বড় টানা পদ্মচোখে এক ধরনের ঐশ্বরিক গাম্ভীর্য বা নিয়ন্ত্রিত ক্রোধ ফুটে ওঠে। ঐতিহ্যবাহী বাঙালি মন্দিরের এই আবহে ওই জলজলে চোখগুলো থেকে যেন এক অদ্ভুত আধ্যাত্মিক শক্তি ঠিকরে বেরোয়। আর এ বিশাল মূর্তিটা তৈরি হতে কতদিন সময় লাগে জানেন? প্রতি বছর কোজাগরী লক্ষ্মী পুজোর দিন এই বিশাল কাঠ ও মাটির মূর্তির কাঠামো পুজো করে কাজ শুরু হয়, আর সময় লাগে মাত্র ১৫ দিন। হ্যাঁ, ঠিকই শুনছেন, মাত্র ১৫ দিনে এত বড় একটা মূর্তি
এতটা নিখুঁতভাবে তৈরি করার জন্য যে কি পরিমাণ নিষ্ঠা আর পরিশ্রমের প্রয়োজন হয় সেটা ভাবলেও অবাক হতে হয়। পর্ব ৫ এক অনন্য কালী পুজো। এই পুজো স্কেলটা জাস্ট বিশাল। ২০২৫ সালের কালী পুজোর সময়সূচির দিকে একবার চোখ রাখলেই বুঝতে পারবেন। ২০ অক্টোবর ঠিক রাত ১২টায় শুরু হবে মূল পুজো। এরপর রাত ২টো থেকে ২:৩০ পর্যন্ত চলবে ভক্তদের অঞ্জলি। সারা রাত ধরে চলে এই উৎসব, আর রাত ৩টে বাজলেই শুরু হয়ে যায় ভোগ প্রসাদ বিতরণ। হাজার হাজার মানুষ রাত জেগে এই গভীর রাতের আচার অনুষ্ঠানে সামিল হন। অমাবস্যার সেই পুণ্যতিথিতে মন্ত্রোচ্চারণ আর ধূপধুনোর গন্ধে পুরো মন্দির প্রাঙ্গণ যেন এক স্বর্গীয় রূপ ধারণ করে। এখন প্রশ্ন হল, এত ভিড়ের মধ্যে সেখানে পৌঁছাবেন কিভাবে? খুব সোজা, শিয়ালদহ বা অন্য যে কোনো স্টেশন থেকে ট্রেন ধরে সরাসরি নৈহাটি জাংশনে চলে আসুন। এরপর ১ নম্বর প্ল্যাটফর্মের টিকিট কাউন্টারের ঠিক পাশের গেট দিয়ে বেরিয়ে পড়ুন। সেখান থেকে দেশবন্ধু রোড ধরে মাত্র ১৫ মিনিটের হাঁটা পথ। ব্যাস, সোজাসুজি পৌঁছে যাবেন বড়মার মন্দিরে। পর্ব ৬ এক বিরাট সাংস্কৃতিক উৎসব। উৎসবের সময় প্রতিদিন প্রায় ৪,০০০ মানুষকে এখানে বসিয়ে খাওয়ানো হয়, আর এর জন্য ১৫ থেকে ২০ জন নিবেদিত প্রাণ রাঁধুনি দিন রাত এক করে এই বিশাল আয়োজনের দায়িত্ব সামলান। এটা থেকেই বেশ বোঝা যায় যে মন্দিরটা শুধু আর ধর্মীয় স্থানে আটকে নেই, এটা এখন একটা বিরাট শক্তিশালী সামাজিক মিলনক্ষেত্রে পরিণত হয়েছে। এখানে সবচেয়ে অবাক করা বিষয়টা কি জানেন? এই বিশাল উৎসবের আর্থিক মডেল। প্রতিষ্ঠাতা তৈরি করা পুরনো নিয়ম মেনেও আজও কিন্তু স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে ১ টাকাও চাঁদা সংগ্রহ করা হয় না। তাহলে এত খরচ আসে কোথা থেকে? পুরোটাই আসে ভক্তদের স্বেচ্ছায় দেয়া অনুদান থেকে। শুধুমাত্র সেই টাকা দিয়েই এই বিশাল উৎসবের সমস্ত খরচ হাসিমুখে মিটিয়ে ফেলা হয়। সময় বদলেছে, আর তার সাথে সাথে বিসর্জনের পদ্ধতিতেও এসেছে দারুণ একটা বিবর্তন। ১৯৭০ সালের আগে শহরের সবচেয়ে শক্তিশালী যুবকরা কাঁধে করে এই বিশাল মূর্তিটি গঙ্গায় নিয়ে যেতেন। কিন্তু এখন এর অবিশ্বাস্য আকারের কারণে চাকা লাগানো একটা বিশেষ কাঠামো বা ট্রলি ব্যবহার করা হয়। আর বিসর্জনের দিন, সেদিন নৈহাটির রাজপথে পুরীর রথযাত্রার মতো এক অভূতপূর্ব উন্মাদনা তৈরি হয়। না দেখলে বিশ্বাস করা কঠিন। আমাদের এই আলোচনার একেবারে শেষে এসে একটা বিষয় কিন্তু ভাবতেই হয়। এই যে একটা শান্ত, গভীর আর সম্পূর্ণ ব্যক্তিগত আধ্যাত্মিক বিশ্বাস, এটা কিভাবে প্রতিদিন ৬০,০০০ মানুষের এক বিশাল সাংস্কৃতিক ও ধর্মীয় উৎসবে পরিণত হতে পারে? একদিকে খুব ব্যক্তিগত ভক্তি, অন্যদিকে এত বড় একটা সামাজিক উদযাপন। এই সুন্দর বৈপরীত্যটাই কিন্তু নৈহাটির বড়মা মন্দিরকে এত বেশি অনন্য করে তুলেছে। আশা করছি আজকের এই এক্সপ্লেনার থেকে নৈহাটির বড়মার এই চমৎকার ইতিহাস আপনাদের নতুন অনেক কিছু জানাতে পেরেছে এবং এই বিষয়টা নিয়ে আরও জানার একটা কৌতূহল তৈরি করতে পেরেছে।